হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা যে সিরিজ অফ ভিডিওটা করছিলাম, যে টার্গেট যেই নিট 2021 যারা দেবে তাদের জন্যই মেনলি আমরা এই সিরিজ অফ ভিডিও করছিলাম। সেখানে অলরেডি 15 লেকচার হয়ে গিয়েছে। দিস ইজ লেকচার নাম্বার 16। 15টা লেকচারে আমরা ফিজিক্যাল ডাইমেনশন অ্যান্ড দেয়ার কোয়ান্টিটিস এগুলো করেছি এবং কাইনেমেটিক্সে ওয়ান ডাইমেনশন মোশন এই রিলেশনগুলো এস্টাবলিশ করেছি। টুডে উই উইল স্টার্ট দি ভেক্টর। ওকে, vector it is a important chapter in terms of physics and also for mathematics. This is a very important topic, so let's start vector. Okay, this is all about me and this is my contact details. কাইনেমেটিক্সে ওয়ান ডাইমেনশন মোশনে এই পার্টগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে ভেক্টরের কিছু পার্ট কমপ্লিট করব, নেক্সট ক্লাসে বাকি পার্টটা করব। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, ভেক্টর এই যে টার্মটা, এটা কেন এলো, মানে ভেক্টর ব্যাপারটা দরকার কেন পড়লো? আমাদের কি ভেক্টর ছাড়া কাজ চলছিল না? বলো, ভেক্টরের প্রয়োজনীয়তাটা কি রকম? আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি এখানে আছো, ঠিক আছে? এখানে আছো, তুমি আছো, এইখানে হচ্ছে আমার বাড়ি, আমার বাড়িটা হচ্ছে এখানে। ওকে, এবারে দেখা গেল যে এখান দিয়ে আসার জন্য যে রাস্তা আছে সে রোডটা হয়তো এরকম কিছু একটা, এই এইরকম রাস্তাটা। এটা সাপোজ ধরলাম 5 মিটার and this is taken as 7 মিটার। ওকে, তুমি এখানে দাঁড়িয়ে কাউকে হয়তো জিজ্ঞাসা করলে যে আমার বাড়িটা কোথায়। সে তোমাকে বলে দিল যে এখান থেকে 12 মিটার, 7×5 = 12, তুমি 12 মিটার গেলেই এলকে স্যারের বাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তার বলা কমপ্লিট না করেই তুমি 12 মিটার হাঁটা শুরু করে দিলে। তুমি এদিকে 12 মিটার হাঁটলে, মানে এখানে চলে গেলে, তাই তো? তাহলে তুমি এখান থেকে পুরো 12 মিটার গেলে এখানে পৌঁছে গেলে, তাহলে আমার বাড়িতে এসে পৌঁছাতে পারলে না। তাহলে তোমার এখানে তার কাছ থেকে ইনস্ট্রাকশনটা ঠিক ক্লিয়ারলি শুনতে হতো যে 5 মিটার যাবার পরে সোজা যাবে 5 মিটার, তারপরে লেফটে আবার 7 মিটার। এই যে লেফট একটা ডিরেকশনের কথা বলা হচ্ছে, তো মানে এতটা যাবার পরে আবার বাঁ দিকে এতটা, যখনই এই ডিরেকশনটা চলে এসছে তখনই ভেক্টর কোয়ান্টিটির প্রয়োজন হয়ে গেল, বা যেসব কোয়ান্টিটির এই ডিরেকশনের প্রয়োজন হয়ে পড়ছে তাদেরকেই আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। কনসেপ্ট ক্লিয়ার? মানে আমার এই ডিরেকশনটা যদি না বলি তাহলে তো আমি এই জায়গায় পৌঁছাতে পারছি না। আমি যদি শুধু 12 মিটার বলতাম তাহলে সে কোথায় যেত? এখানে যেতে পারতো, 12 মিটার এদিকে চলে যেতে পারতো, যেদিকে খুশি 12 মিটার যেতে পারে। কিন্তু আমি যদি বলি 5 মিটার যাওয়ার পরে লেফটে আবার 7 মিটার যেতে হবে, এই যে লেফটে যাওয়া এটা একটা ডিরেকশন বোঝাচ্ছে। যখনই এই নাম্বার, তারপরে ইউনিট, তারপরে একটা ডিরেকশন চলে আসবে, তখনই সেই কোয়ান্টিটি গুলোকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। ওকে, তাহলে একটা নাম্বার, তারপরে একটা ইউনিট, এইটুকু যখন ছিল তখন যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট হচ্ছিল। তার সাথে যখনই আমার ডিরেকশন চলে এলো, এই দুটো পার্ট অ্যাড করে দিলাম, তখনই হয়ে গেল ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে ভেক্টর কোয়ান্টিটি কারা? না যাদের নাম্বার, ইউনিট এই দুটো পার্ট আছেই এবং তার সাথে ডিরেকশন পার্টটাও রয়েছে। ওকে, তাহলে অন্য ভাষায় যদি বলি তাহলে যেসব কোয়ান্টিটি বা যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন এই দুটো পার্টই রয়েছে, মান এবং অভিমুখ দুটো পার্ট রয়েছে, তাদেরকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলছি।
আর যাদের এই ডিরেকশন পার্টটা নেই তাদেরকে আমরা কি বলবো, স্কেলার কোয়ান্টিটি। ফর এক্সাম্পল এই যে যদি আমরা বলি এক্সাম্পল হিসাবে কি বলবো, এটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটি, ওকে, ফোর্স, অল আর দি ভেক্টর কোয়ান্টিটি। দ্যাটস মিন এই সকল কোয়ান্টিটির মান ইউনিট বলার পরেও একটা ডিরেকশন বলতে হচ্ছে, সেই জন্য এদেরকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলছি। ওকে, তাহলে আমরা কি পেলাম, ভেক্টর কোয়ান্টিটি মানে দি ফিজিক্যাল কোয়ান্টিটি whose have magnitude and direction is called vector quantity. ক্লিয়ার? তার মানে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির মান এবং অভিমুখ দুটোই আছে, magnitude and direction have both are present, then this quantity are called vector quantity. এবার তোমাকে আমি একটা কোশ্চেন করছি, তাহলে মান অভিমুখ আছে এরকম কোয়ান্টিটি গুলোকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। ভেক্টর কোয়ান্টিটির প্রয়োজনীয়তা কি বুঝেছো, যেখানে আমাদের ডিরেকশনটা মাস্ট হয়ে পড়ছে, যদি ডিরেকশন না বলি তাহলে ওই পোর্শনটা বা ওই যে কাজটা চাইছি বা যে ফর্মটা চাইছি আমরা সেটা পাবো না। তাহলে সেই ধরনের কোয়ান্টিটি যেখানে আমাদের এই ডিরেকশনটা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, সেখানে আমাদের ডিরেকশনটা বলতে হবে, সেগুলো হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি বা একটা কোশ্চেন করছি যে ফোর্স তো জানোই ভেক্টর কোয়ান্টিটি বললাম, প্রেসার মানে কি, ফোর্স পার এরিয়া। ওকে, এই প্রেসারটা ভেক্টর না স্কেলার, বলো না স্যার এটা তো ভেক্টর। কেন ভেক্টর? না প্রেসারের তো একটা ডিরেকশন আছে। আছে, প্রেসার তো একটা ডিরেকশনেই দেয়, পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়ালের ওপর, তাই না? বেলুনের মধ্যে যদি হাওয়া থাকে তাহলে প্রেসারটা কিভাবে দেয়, এটা পারপেন্ডিকুলার দেয় তো। তাহলে তো তোমরা বলবে যে প্রেসার ভেক্টর। কি প্রেসার ভেক্টর কোয়ান্টিটি? কি মনে হচ্ছে? না, ভেক্টর নয়। কেন নয় এবার? স্যার কি বলছেন, ভেক্টর নয় প্রেসার তো ডিরেকশন আছে। এই যে ডেফিনেশনটা বললাম, এই ডেফিনেশনে একটুখানি ভুল করেছি। কি ভুল করেছি না, শুধু ডিরেকশন থাকলে হবে না, স্পেসিফিক ডিরেকশন থাকতে হবে, মানে একটা নির্দিষ্ট অভিমুখ থাকতে হবে। প্রেসারের কিন্তু এখানে কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এখান থেকে আমি সব দিকে প্রেসার পাচ্ছি, ডিরেকশন আছে, তার কোনো তো স্পেসিফিক ডিরেকশন নেই, তাই জন্য প্রেসারটা ভেক্টর কোয়ান্টিটি নয়। নো স্পেসিফিক ডিরেকশন, প্রেসারের কোনো স্পেসিফিক ডিরেকশন নেই, তাহলে এটা কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়। তাহলে আমাদের ডেফিনেশনটা একটু ঠিক করে নিই। and specific direction মনে থাকবে। তাহলে যেসব কোয়ান্টিটির মান এবং নির্দিষ্ট অভিমুখ আছে, একটা স্পেসিফিক ডিরেকশন আছে, তাদেরকেই আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড স্পেসিফিক ডিরেকশন ইজ কল্ড অ্যাজ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই। দিস ইজ ওয়ান এক্সাম্পল অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল একটা বলি। ধরো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম মানে 0 হলে এইখানে বসে, একটা লাইন বরাবর আমরা প্লট করি, 0 এখানে, 1 এখানে, +1 এখানে, +2 এখানে, +3 এখানে, তাই তো, and so on, and -1 এখানে, -2 এখানে, -3 এখানে, and so on, এইভাবে হয়। তার মানে আমি যদি কোনো একটা নাম্বার বলি -7, মাইনাস মানে বুঝে যাবো এই ডিরেকশনে, আর 7 হচ্ছে তার ম্যাগনিটিউড, মানে
কতটা যেতে হবে সেটা তার ম্যাগনিটিউড, তাই তো? তার মানে লেখ এই সংখ্যা লেখের সাহায্যে আমরা দুটো জিনিস পাচ্ছি, প্লাস না মাইনাস সেটা হচ্ছে ডিরেকশন বোঝাচ্ছে, আর নাম্বারটা আমার মানটা বোঝাচ্ছে যে কতটা দূরত্বতে যেতে হবে। তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক বললাম তো? কি মনে হচ্ছে বলো? নাম্বার সিস্টেম যখন আমি রিপ্রেজেন্ট করছি তখন কি করছি, একটা প্লাস না মাইনাস সেই অনুযায়ী ডিরেকশনটা ঠিক হচ্ছে, পজিটিভ হলে একদিকে নেগেটিভ হলে আরেকদিকে, আর যে ভ্যালুটা আছে সেইটা ঠিক করছে যে কতটা দূরত্বে আমি যাব। তাহলে এর ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশনও আছে, তাহলে তো ভেক্টর কোয়ান্টিটি। না, ভেক্টর কোয়ান্টিটি নয়। কেন নয় স্যার, কেন নয়? মান অভিমুখ দুই আছে এবং নির্দিষ্ট অভিমুখ আছে। আগে যেটা বললেন নির্দিষ্ট অভিমুখ নেই, এখানে তো নির্দিষ্ট অভিমুখই আছে, তাও এটা ভেক্টর কোয়ান্টিটি নয় কেন? আরে বাবা, নাম্বার সিস্টেমটা তো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, নো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হলে তবেই তো আমি ভেক্টরের কাছে যাব। ভেক্টর ডেফিনেশনে কি বলেছি? দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুজ হ্যাভ ম্যাগনিটিউড এন্ড স্পেসিফিক ডিরেকশন। যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির মান এবং নির্দিষ্ট অভিমুখ আছে তাদেরকেই আমি ভেক্টর বলবো। নাম্বার সিস্টেমটা তো ভাই ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, তাহলে ভেক্টর কোয়ান্টিটি আসার মানেই হয় না। ভেক্টর নয়, স্কেলার নয়, নাম্বার সিস্টেম ইজ নাম্বার সিস্টেম, দিস ইজ নট ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে ভেক্টরের ডেফিনেশন বোঝা গেল, হোয়াট ইজ ভেক্টর এবং হোয়াট ইজ দ্য নিড অফ দি ভেক্টর। ভেক্টরের প্রয়োজনীয়তা কি এবং ভেক্টরটা কি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, চলো এবারে আমরা যদি বলি যে ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর। স্কেলার অ্যান্ড ভেক্টর। স্কেলারে কি আছে, একটা জাস্ট ম্যাগনিটিউড আছে, মানে এখানে আমি যদি বলি তাহলে নাম্বার প্লাস ইউনিট এই দুটো জিনিস আছে। আর ভেক্টরে কি আছে, নাম্বার প্লাস ইউনিট তো আছেই, তার সাথে একটা স্পেসিফিক ডিরেকশন। স্পেসিফিক ডিরেকশন এই দুটো জিনিস থাকবে ভেক্টরে। ওকে, তাহলে for scalar quantity there is only number and unit, and for vector quantity there is number, unit and with a specific direction, right? And the scalar quantity obey the algebraic rules, obey algebraic rule, মানে বীজগাণিতিক যেসব রুল আছে, সাধারণ বীজগাণিতিক নিয়ম, যেসব নিয়মগুলো আমরা সচরাচর করে থাকি বীজগণিতে, অ্যালজেব্রাতে, সেগুলো ওবে করে। But vector does not obey the simply algebraic rule. Does not obey the simply algebraic rule. এই দুটোই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর। So in the scalar, the number plus unit, and the vector number unit with a specific direction. But in case of scalar, they obey the simply algebraic rule. But in case of vector, they does not obey the simply algebraic rule. They obey the special rule, vector rule. আর এইগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারতে ডিল করতে হবে যে ভেক্টর কোয়ান্টিটি গুলো কি রুল ফলো করে, তাদের যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে, সেই জিনিসগুলো আমাকে জানতে হবে, যারা কিনা সিম্পলি অ্যালজেব্রিক রুলটা ফলো আপ করে না। স্কেলার কোয়ান্টিটি হলে তারা সিম্পলি অ্যালজেব্রিক রুলটা ফলো করে, ভেক্টর কোয়ান্টিটি করে না, তাহলে কি করে সেগুলোই আমাদের এখানে ডিসকাস করতে হবে। একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? যখন কোনো একটা স্কেলারকে, কোনো একটা স্কেলারকে যখন রিপ্রেজেন্ট করি তাহলে শুধু জাস্ট মান দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেমন এ, এটা একটা স্কেলার। একটা ভেক্টরকে যখন রিপ্রেজেন্ট করা হয় তার মাথায় একটা সিম্বল, অ্যারো সিম্বল দেওয়া হয় ভেক্টর বোঝানোর জন্য। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি।
এটাকে আমরা যদি বলি এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটা সাম ডিরেকশন। ডিরেকশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম ক্যাপ দিয়ে। এটা ক্যাপটা কি, ইউনিট ভেক্টর, সেটা পরে একটু বলছি। তাহলে একে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুটো পার্ট রয়েছে, এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড, আর এই পার্টটা হচ্ছে আমার ডিরেকশন। এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, বা এটাকে অনেক সময় এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়, এই ভেক্টর দিয়ে মড দেওয়া যা, শুধু এ লেখাও একই মিনিং। এইভাবে আমরা কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করি। অনেক বইতে দেখবে এইটাকে বোল্ড করে লেখা আছে, বোল্ড করে যদি লেখা থাকে তার মানে বুঝবে যে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, বোল্ড। অনেক বই মাথায় অ্যারো না দিয়ে বোল্ড করে দেয়, বোল্ড করে দেওয়া মানেও বুঝবে যে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এগুলো হচ্ছে নোটেশন। আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় এই রকম, আমরা অ্যারো সিম্বল দিয়ে একটা স্ট্রেট লাইন দিলাম, এই স্ট্রেট লাইনের লেন্থটা হচ্ছে ওই ভেক্টরের মান, আর অ্যারোটা হচ্ছে ওর ডিরেকশন। ওকে, তাহলে লেন্থটা হচ্ছে ওর ম্যাগনিটিউড, আর অ্যারোটা হচ্ছে ডিরেকশন। ক্লিয়ার? স্পেসিফিক ডিরেকশন যাই বলো না কেন। তাহলে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি আমরা একটা জাস্ট স্ট্রেট লাইন আর একটা অ্যারো দিয়ে। স্ট্রেট লাইনের যে লেন্থ সেটা হচ্ছে ওর ম্যাগনিটিউড, আর যে অ্যারো সিম্বলটা যেদিকে আছে সেটা হচ্ছে তার ডিরেকশন। এইভাবে কোনো একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, এবারে কয়েকটা স্পেশাল টাইপ অফ ভেক্টর রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নিই। জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে হচ্ছে the magnitude of any vector is zero and no specific direction। মানে ওর ম্যাগনিটিউডটা জিরো হয়ে গেল এবং কোনো স্পেসিফিক ডিরেকশন যদি না থাকে সেটাকে আমরা জিরো ভেক্টর। মানে একটা পয়েন্টে যদি ভেক্টরটা কাজ করে, একটা পয়েন্টে যদি কাজ করে, কোনো স্পেসিফিক ডিরেকশনটাও বোঝাচ্ছে না আর ম্যাগনিটিউডটা জিরো, সেটাকে আমরা বলবো জিরো ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলবো? The vector whose magnitude is 1 with a specific direction. The vector with magnitude unit and a specific direction is called unit vector. ওকে, মানে ইউনিট ভেক্টর মানে কি, যে ভেক্টরের মানটা হচ্ছে 1 এবং একটা নির্দিষ্ট দিক আছে তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর, এবং একে ক্যাপ দিয়ে ডিনোট করা হয়। ওখানে এই যে এ ক্যাপ দিয়েছি, এই এ ক্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। ওকে, এটাকে জেনারেলি ইউনিট বোঝানোর জন্য ক্যাপ দেওয়া হয়, এন ক্যাপ যদি বলি, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, বা তোমরা যদি বলো যে এইরকম আর কি, এটাকে যদি এরকম বলি, এর মানটা হচ্ছে আমার 1, এন ক্যাপের যদি মান বলি তাহলে হয়ে যাবে 1। ওকে, এখানে একটা জিনিস আমি বলে দিই যে আমাদের তিনটে অ্যাক্সিস আছে, কনভেনশনাল তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। প্রিভিয়াস লেকচারে একটু দেখে নিও, তিনটে অ্যাক্সিস আছে। এই এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে বলা হয় আই ক্যাপ, ইউনিট ভেক্টর along x axis। জে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর along y axis, আর কে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর along z axis। ওকে, এই তিনটে নোটেশন এটা একটু মাথায় রাখবে যে আই জে কে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর along x axis, y axis and z axis। কনভেনশন এগুলো একটু মাথায় রেখে দেবে। তাহলে ইউনিট ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মানটা হচ্ছে 1 এবং একটা নির্দিষ্ট দিক আছে। আচ্ছা, চলে এসো প্যারালাল ভেক্টর। হোয়াট ইজ প্যারালাল ভেক্টর? প্যারালাল ভেক্টর মানে হচ্ছে যাদের ডিরেকশনটা সেম।
টু ভেক্টর বা vectors with same direction okay, vector with same direction is called parallel vector, right? Vector with same direction is called parallel vector, okay? একে যদি রিপ্রেজেন্ট করি, সাপোজ ধরো এই একটা ভেক্টর আছে এই একটা ভেক্টর আছে, ডিরেকশন দুটো সেম, তাহলে এরা হচ্ছে প্যারালাল ভেক্টর। এই ভেক্টর, এটা বি ভেক্টর যদি বলে থাকি, তাহলে এই ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, এই জিনিসটা, ওকে? প্যারালাল ভেক্টর বোঝা গেল যে দুটো ভেক্টর ডিরেকশন যদি সেম হয় তাহলে সেই দুটো প্যারালাল ভেক্টর। অপোজিট ভেক্টর, ডিরেকশন দুটো অপোজিট হবে, ভেক্টরস উইথ অপোজিট direction is called opposite vector, okay? মানে ডিরেকশনটা যদি অপোজিট, একটা এদিকে আছে একটা এদিকে আছে, ডিরেকশনটা অপোজিট ভেক্টর, তাহলে এদেরকে বলবো অপোজিট ভেক্টর। নেক্সট হচ্ছে ইকুয়াল। ইকুয়াল হতে গেলে এই যে প্যারালাল ভেক্টর মানে কি বলেছিলাম, ডিরেকশন দুটো একই দিকে, তাই তো? দুটো ডিরেকশন একই দিকে থাকলে প্যারালাল ভেক্টর। এবার সেই ভেক্টর দুটোর ম্যাগনিটিউড যদি সেম হয়ে যায়, প্যারালাল যে ভেক্টর দুটো আছে তাদের যদি ম্যাগনিটিউড দুটো সেম হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। তার মানে ভেক্টর with same magnitude and same direction, ডিরেকশন সেম হতে হবে, ম্যাগনিটিউডও সেম হতে হবে, সেম ডিরেকশন is called equal vector, ওকে? তার মানে এরকম দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, দুটোর ম্যাগনিটিউড সেম আছে এবং ডিরেকশনটাও সেম আছে, এদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর, ওকে? এরকম দুটো প্যারালালও থাকতে পারে, পাশাপাশিও থাকতে পারে, নো প্রবলেম। ম্যাগনিটিউড মানে ওদের লেন্থ দুটো সেম আছে কিনা দেখতে হবে, আর ডিরেকশনটা কি আছে কিনা দেখতে হবে, এই দুটো টার্ম আমাদের দেখতে হবে কোথায় আছে। এরকমও মানে এরকমও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে খুশি থাকুক, ওদের দুটো প্যারামিটার আমরা দেখবো কি কি, ওদের ম্যাগনিটিউড দুটো সেম আছে কিনা দেখবো, আর ডিরেকশনটা সেম আছে কিনা দেখবো। এই দুটো যদি ইকুয়াল থাকে তাহলে আমরা ওই দুটো ভেক্টরকে কি বলবো, ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, ওকে? চলো, আচ্ছা আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন ভেক্টর ডিটেলস করব, মানে এই যে ভেক্টরের যোগ গুণ ভাগ এইগুলো আমরা পরপর করতে থাকবো, ওকে? এখান দিয়ে বেশি কিছু কোশ্চেন আসে না, জাস্ট কয়েকটা পার্ট আসে, এগুলো একটু দেখে নিই। এই কয়েকটা কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে, অনেক পুরানো ইয়ারে যদিও। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, এর মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি। এটা ভেক্টর কোয়ান্টিটি নয়। ওয়ার্ক ডানটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দুটো ভেক্টরের গুণ করে এটা একটা স্কেলার পাবো। আমরা দেখবো দুটো ভেক্টর গুণ করলেও স্কেলার পাওয়া যায়, এটা হচ্ছে সেই রকম একটা এক্সাম্পল। ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সটাও ভেক্টর কোয়ান্টিটি, এটাও ভেক্টর কোয়ান্টিটি, বাট তাদের প্রোডাক্টটা হয়ে যাচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এটা একটা স্পেশাল এক্সাম্পল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? এখানে দেখো ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, টর্ক ভেক্টর কোয়ান্টিটি, স্পিড মানে আমরা বলেছিলাম দ্রুতি, এটা ওই চ্যাপ্টারটা করার সময়, এর আগে কাইনেমেটিক্স এর ওয়ান ডাইমেনশন মোশন করার সময় বলেছিলাম স্পিডটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন নেই। আচ্ছা, দ্য রেজাল্ট্যান্ট এ ভেক্টর ক্রস জিরো উইল বি ইকুয়াল টু, জিরোর সাথে একে যদি মাল্টিপ্লাই করি তাহলে জিরো হবে। যেহেতু এটা কোনো ভেক্টর নেই, এখানে যদি ভেক্টর থাকতো তাহলে বুঝতাম যে এটা একটা জিরো ভেক্টর, তাহলে দুটো ক্রস করলে
ভেক্টর পেতাম, জিরো ভেক্টর পেতাম। যেহেতু এখানে কোনো ভেক্টর নেই, তাই জন্য আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জিরো পাবো। ওকে, আচ্ছা, এটা তোমাদের একটা হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্কটা করো, অবশ্যই করবে, করে কমেন্ট করবে, কমেন্ট দি অ্যান্সার। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কিভাবে প্রসেস করতে পারছো, বা এটা অ্যান্সারটা আমি পরে চেক করে নিতে পারবো। সো আজকের মতো এই পর্যন্তই থাকলো। নেক্সট দিনে আমরা কি করব, ভেক্টরের অ্যাডিশন, তারপরে আমরা সাবট্রাকশন, তারপরে ভেক্টরের প্রোডাক্ট, এইগুলো আমরা পরপর করতে থাকবো। সো স্টে উইথ দিস চ্যানেল। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সেশনটা ভালো লাগলে লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করো যাদের এই ভিডিওটা লাগবে। ওকে, বেল আইকনটা প্রেস করে রেখো। অল অ্যাবাউট দিস। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর লিসেনিং। ওকে।